পাকিস্তানের এই লোকাল ফ্যাক্টরিতে কতটা সহজভাবে ব্যবহারযোগ্য ফোম বানানো হয় তা না দেখলে হয়তো বিশ্বাসই করতাম না। দর্শক, দেশের বাজারে ফোমের তৈরি ম্যাট্রেসের দাম ৮ থেকে ১২,০০০ টাকার উপরে। আর কিভাবে কোনো প্রকার আধুনিক যন্ত্র ছাড়াই স্টেপ বাই স্টেপ তারা এই কাজগুলো সম্পাদন করে তাই দেখব এই ভিডিওতে। দর্শক, ফোম হলো কিছু রাসায়নিক পদার্থের মিলিত বস্তু। প্রথমেই দেখতে পাচ্ছেন কাগজের শীট বিছানো হচ্ছে। এবার শীটের চারপাশে এভাবে লোহার দেয়ালের মতো করে আটকে দেয়া হচ্ছে, অনেকটা গ্রাম বাংলার ধান সিদ্ধ করা তাফালের মতো। সব সেট করে এবার ফোমের কাঁচামাল প্রস্তুতের পালা। এখানে ড্রামে পলিউরেথেন রেজিন নামের এক প্রকার রাসায়নিক পদার্থ নেওয়া হচ্ছে। এটি সাধারণত অন্যান্য রাসায়নিকের সঙ্গে প্রতিক্রিয়া করে গ্যাস উৎপন্ন করে, যা ফোমকে ফুলিয়ে তোলে। এছাড়া ফোমের ঘনত্ব এবং স্থিতিশীলতা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই তরলের সাথে রং মেশানো হবে, তাই নির্দিষ্ট একটি রং তরলে ঢালা হলো। এবার সাদা যে রাসায়নিক পদার্থ মেশানো হচ্ছে দেখতে পাচ্ছেন, সেটা হলো ব্লোয়িং এজেন্ট। এটি ফোমকে ফোলাতে এবং ভেতরে ফাঁপা জায়গা তৈরি করতে ব্যবহৃত হয়। ব্লোয়িং এজেন্ট রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে গ্যাস তৈরি করে। এই গ্যাস মিশ্রণকে ফুলিয়ে তোলে এবং ফোমের সেল বা বাবল তৈরি করে। ফোম কতটা হালকা বা ভারী হবে তা নির্ভর করে ব্লোয়িং এজেন্টের পরিমাণ ও প্রভাবের উপর। ব্লোয়িং এজেন্ট কম ব্যবহার করলে ঘন ফোম এবং বেশি ব্যবহার করলে হালকা ফোম তৈরি হয়। এছাড়াও ব্লোয়িং এজেন্টের ফলে তৈরি হওয়া সেলগুলো ফোমের তাপ নিরোধক বা থার্মাল ইনসুলেশন ক্ষমতা বাড়ায়। এই সকল কাঁচামালগুলো নির্দিষ্ট অনুপাতে মিশিয়ে একটি তরল মিশ্রণ তৈরি করা হবে। এবার মিশ্রণগুলো একটু আগে বানিয়ে রাখা পেপার শিটে ঢেলে দেওয়া হলো। এই বক্স আকৃতির দরজা বন্ধ করে দেওয়া হয়। ব্যাস, এবার আর বেশি কিছু করতে হবে না, একটু অপেক্ষা। দর্শক, দেখছেন কিভাবে ফুলে ফেপে উঠছে মিশ্রণগুলো। দেখতে দেখতে ফোম প্রস্তুত হয়ে গেল। চারপাশে লোহার বেড়াগুলো খুলে একজন কর্মী চেক করে দেখছেন পর্যাপ্ত সফট হয়েছে কিনা।